इतना सुंदर सुबह का नज़ारा और मेरा টায়ার্ড সা ফেস। যাই হোক, চাটা খেয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম প্রোগ্রামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি যে আমাদের ডিস্ট্রিক্টের পালা এখনও অনেক দেরি, তাই কিছুটা দূরে একটা আইসক্রিম পার্লারে চলে গিয়েছিলাম। আমি যেখানে আর ওখানে কিছু নাটক করব না তা তো হতেই পারে না। প্লিজ কেউ আমাকে এটার নাম জিজ্ঞাসা করো না, কারণ নামটা আমার ঠিক মনে নেই। ফার্স্ট পার্টে তো দেখেই নিয়েছো যে আমি গুয়াহাটিতে কেন এসেছি। যদি না দেখে থাকো তাহলে আমার শর্টসে গিয়ে দেখে নিও। ফিরে এসে দেখি যে বি গ্রুপ প্রায় শেষের পথে। এখানে মোট 40খানা ডিস্ট্রিক্ট থেকে পার্টিসিপেন্টসরা এসেছে। এর মধ্যে থেকে সেরাকে বেছে নেওয়াটা সত্যি অনেক কষ্টের। আমি যে এটুক আসতে পেরেছি এটাই তো অনেক। আমার মতো নতুন যারা শিখছে, এইটাই তো অনেক বড় পাওনা যে এত বড় বড় ডান্সারদের মধ্যে আমিও একজন। প্রোগ্রামটা ভালোই ভালোই শেষ করে সেদিনই আমাদের ফেরার পালা। যাত্রা আরম্ভ করে নেওয়ার আগে পেট পূজা করে নেওয়াটা খুবই জরুরি। সেদিন আমি প্রোগ্রামের টেনশনে লাঞ্চটুকুও করিনি, ডিনারটা করে নিই, কারণ এখনও অনেক দূর যাওয়া বাকি। আমার ডান্সের কোনো প্রোগ্রাম থাকলে টেনশনে খাওয়ার কথাটা ভুলেই যাই বলতে পারো। খাওয়া দাওয়া শেষ করে কিছু মিষ্টি প্যাক করে নিলাম, কারণ সেখানের মিষ্টিগুলো দেখতে এত সুন্দর ছিল আর বলার মতো না। শেষমেশ বাড়ির যাত্রা আরম্ভ হলো। সেদিন এতটাই টায়ার্ড ছিলাম আমি, পুরো ঘুমোতে ঘুমোতে বাড়ি পৌঁছেছি। একটায় ভাগ্নিকে ড্রপ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।